ব্যাগ ঝুলিয়ে কালো জামা পরে নৌকায় দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সোহেল ফকির। ঠিক তার সামনে বসে আছেন অন্তঃসত্ত্বা স্ত্রী রেবা। ঈদের আনন্দে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পেছন থেকে ধেয়ে এলো এমভি জাকির সম্রাট ৩। প্রচণ্ড ধাক্কা। 2 লঞ্চের মাঝে চাপা পড়লেন সোহেল ও তার পরিবার। সোহেল চাইলেই বাঁচতে পারত, চাইলেই এক লাফে পানিতে ঝাঁপ দিতে পারত, চাইলেই পাশের ছোট নৌকায় উঠে যেতে পারত, চাইলেই নিজের জীবনটা আগে বাঁচাতে পারত। কিন্তু সে সেটা করেনি। শেষ মুহূর্ত পর্যন্ত 2 লঞ্চের সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করেছে পুরো শক্তি দিয়ে। কারণ তার ঠিক সামনে বসেছিল অন্তঃসত্ত্বা স্ত্রী রেবা। সে নিজের জীবনের হিসেব করেনি, শুধু ভেবেছে ওকে বাঁচাতে হবে, আমার অনাগত সন্তানকে বাঁচাতে হবে। এমন ভয়াবহ সংঘর্ষের সময় মানুষ ঠিক করে ভাবার সুযোগ পায় না। সবকিছু ঘটে কয়েক সেকেন্ডে। তবুও সেই কয়েক সেকেন্ডে মানুষের আসল চরিত্রটা বের হয়ে আসে। কেউ পালায়, কেউ চিৎকার করে, আর কেউ নিজের জীবন ভুলে অন্যকে বাঁচাতে দাঁড়িয়ে যায়। সোহেল ছিল সেই শেষ মানুষটা। সোহেল তার স্ত্রী ও অনাগত সন্তানকে বাঁচিয়েছে নিজের জীবন দিয়ে। এমন স্বামী পেয়ে সার্থক রেবা। একদিন সেই অজন্ম সন্তান বড় হবে, হয়তো বাবাকে কখনো চোখে দেখবে না, কিন্তু তার মা রেবা তাকে বলবে, তোমার বাবা পালিয়ে যায়নি, সে লড়েছিল, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিল। শুধু নিজের জন্য নয়, তোমার আর তোমার মায়ের জন্য। সে একজন বীর ছিল। একটা মানুষ কতটা ভালোবাসলে নিজের জীবনের হিসেব ভুলে যেতে পারে? একটা মানুষ কতটা দায়িত্ববান হলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও পালানোর কথা ভাবে না? সোহেলের গল্প সে উত্তর দিয়ে গেছে, নিঃশব্দে কিন্তু গভীরভাবে। ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে সে কোনো বীরত্ব দেখাতে চায়নি, কোনো নাটকীয় সিদ্ধান্তও নেয়নি। সবকিছু ঘটেছে কয়েক সেকেন্ডে, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই সে প্রমাণ করে গেছে সত্যিকারের ভালোবাসা কি, একজন স্বামীর দায়িত্ব কতটা গভীর হতে পারে, একজন বাবার অনুভূতি কতটা শক্তিশালী হতে পারে, এমনকি সন্তানের জন্মের আগেই। সে বাঁচতে পারত, এই কথাটা হয়তো আমাদের মনে বারবার আসবে, কিন্তু তার কাছে তখন আমি বাঁচব প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল না। তার কাছে গুরুত্বপূর্ণ ছিল আমার স্ত্রী, আমার সন্তান, ওরা বাঁচুক। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেদের বাঁচাতে অন্যকে ঠেলে দেয়, আবার কিছু মানুষ আছে যারা অন্যকে বাঁচাতে নিজেকে বিসর্জন দেয়। সোহেল ছিল সেই দ্বিতীয় মানুষগুলোর একজন। আজ তার ঘরে ঈদের আনন্দ নেই, আছে কান্না, শূন্যতা, অপূর্ণতা। তার সন্তানের জন্ম হবে, কিন্তু বাবা থাকবে না, আর স্ত্রী বেঁচে থাকবে, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে এই স্মৃতি তাকে তাড়া করবে। তবুও এই গল্প কেবল শোকের না, এটা এক ধরনের গর্বের গল্পও। কারণ একজন মানুষ তার জীবনের শেষ মুহূর্তে মানুষ হিসেবেই থেকে গেছে, দায়িত্ব থেকে পালায়নি, ভালোবাসাকে প্রমাণ করে গেছে নিজের জীবনের বিনিময়ে। সমাজে আমরা অনেক নেতিবাচক গল্প দেখি, অমানবিকতা, স্বার্থপরতা, প্রতারণা, কিন্তু সোহেলের মতো মানুষ আমাদেরকে মনে করিয়ে দেয় মানবতা এখনো বেঁচে আছে। হয়তো সে আর নেই, কিন্তু তার সিদ্ধান্ত, তার ভালোবাসা, তার সাহস, এগুলো থেকে যাবে অনেক দিন, অনেক মানুষের হৃদয়ে। একদিন তার সন্তান বড় হবে, হয়তো বাবাকে কখনো ছুঁতে পারবে না, কিন্তু যখন শুনবে তোমার বাবা পালিয়ে যাননি, শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের জন্য লড়েছিল, সেদিন হয়তো চোখে পানি আসবে, কিন্তু বুকটা গর্বে ভরে উঠবে। আল্লাহ সোহেলকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তার পরিবারকে এই অসীম শোক সহ্য করার শক্তি দিন। এই গল্প শুধু আমাদের কাঁদায় না, আমাদের মানুষ হতে শেখায়।